শীত তো প্রায় গুটি গুটি পায়ে চলেই যাচ্ছে। তো শীত পুরোপুরিভাবে চলে গেলেও এই গুড় দিয়ে কিছু খাওয়ার ইচ্ছাটা এখনও যেন যাচ্ছে না। তাই আমার ফ্রিজে যেটুকু গুড় ছিল সেটুকু দিয়েই আমি আজকে বানিয়ে ফেলেছিলাম গুড়ের পুডিং। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে হয়েছিল খুবই ভালো। আমি প্রথমেই একটা কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি যে পাটালি গুড় হয় সেটা এখানে ব্যবহার করলাম। এই গুড়টা দিয়ে আমি একটা সসের মতন তৈরি করে নেব। তার জন্য এই গুড়ের মধ্যে দিয়ে দেবো খুব অল্প করে আমি জল দেব। 2 চামচের মতন জল এখানে ব্যবহার করব। এই জলটা দিলাম এই জন্যই গুড়টা যাতে তাড়াতাড়ি পাতলা হয়ে যায় আর আমার এই গুড়ের সসটা তৈরি করতে যাতে সুবিধা হয়। পুডিংয়ে সাধারণত চিনি দিয়ে আমরা ক্যারামেল তৈরি করে থাকি। আমি এখানে এই ক্যারামেলটাই তৈরি করব গুড় দিয়ে। তাই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম গুড়টা যাতে গলে যায় সেই জন্য। দিয়ে এটাকে 2-3 মিনিট একটু আমি জাল করে নেব। গুড়টা একটু ভালো করে ফুটে গেলে এটা জাল হয়ে যাবে। হয়ে গেলে এটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব। যে টিফিন বক্সের মধ্যে আমি পুডিংটা বানাবো সেই টিফিন বক্সের মধ্যেই এটা জাল হয়ে গেলে এটাকে আমি নামিয়ে ঢেলে নেব। দেখুন 2 মিনিট আমার এটা ফোটানো হয়ে গেছে, এটা জালও তৈরি হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য আমি একটুখানি রেখে দিলাম। ততক্ষণে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি এখানে 2টো ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 1 কাপ দুধের পুডিং তৈরি করছি। 1 কাপ দুধের জন্য 2টো ডিম আমার এখানে লাগবে। 2টো ডিমকে আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা যখন ভালো করে ফেটানো হয়ে যাবে তখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে এই দেখুন এইভাবে একটা ছাঁকনি রেখেছি। নিয়ে ডিমটাকে এইভাবে আমি ছেঁকে নেব। পুডিং বানানোর সময় অবশ্যই কিন্তু ডিমকে এরকমভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে পুডিংটা কিন্তু খুব ভালো হয়। কারণ ডিমের মধ্যে যদি অল্প একটু লাম্পস থাকে সেটা কিন্তু এইভাবে পুরোটাই বেরিয়ে যায়। দেখুন এটা আমার ছাঁকা হয়ে গেছে। এবার এই ছাঁকনির মধ্যেই আমি দিয়ে দেবো 1 কাপ দুধ। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করছি। দুধটাকেও আমি ছেঁকে নেব যাতে দুধের মধ্যে যদি কোনো শর্ট থাকে সেটা ছাঁকা হয়ে যায়। এইভাবে আমার ছাঁকা হয়ে যাওয়ার পর এটাকেও আমি ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এখানে যে দুধটা ব্যবহার করেছিলাম এটা ফুল ক্রিম মিল্ক। এটাকে আগে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা করে এটা আমি এর মধ্যে দিয়েছিলাম। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুড়। আমি এখানে 1 চামচ ভর্তি করে গুড় দিলাম। মিষ্টিটা কিন্তু সম্পূর্ণই আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু এখানে গুড়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। গুড়টা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে আরেকটু আমি ভালো করে মিশিয়ে নেব। তার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, মানে ফেটিয়ে নেব একটু ভালো করে। এটা আমার পুরোটাই ফেটানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো। দিয়ে এবার যে টিফিন বক্সটার মধ্যে আমি গুড়টা ঢেলেছিলাম, মানে গুড়ের যে সসটা বানিয়েছিলাম সেটা ঢেলেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা একদম জমে গেছে, সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে যে দুধ আর ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করলাম পুডিংয়ের জন্য সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এইভাবে ঢেলে দেওয়ার পর আমি এবার টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দেবো। বন্ধ করে নিয়ে আমি এটাকে স্টিম করব। স্টিম করার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম, তাতে জল দিয়েছি। দিয়ে একটা ছোট স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম যাতে টিফিন বক্সটা বসাতে আমার সুবিধা হয়। দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে 15 থেকে 20 মিনিট এটাকে কিন্তু স্টিম করে নিতে হবে। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকা খুলে নিয়েছি। এটা আমার স্টিম হয়ে গেছে। এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য আমি একটু রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি চলে এসেছি। দেখুন টিফিন বক্সটাকে আমি খুলে দিলাম। দেখুন কত সুন্দর করে পুডিংটা আমার সেট হয়েছে আর এটা তৈরিও হয়ে গেছে। এবার একটা আমি ছুরি নিয়ে নেব। ছুরির সাহায্যে এরকমভাবে সাইডটা একটু আমি কেটে দেবো যাতে এটা যখন আমি বের করব একটুও ভেঙে না যায়, একদম সুন্দরভাবে বেরিয়ে আসে। তার জন্যই এইভাবে ছুরি দিয়ে আমি একটু সাইডটা কেটে দিচ্ছি। এটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, সেটাকে আমি দেখুন এইভাবে দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন বক্সটাকে উল্টে দিলাম।
এইভাবে আস্তে করে আমি টিফিন বক্সটাকে তুলে নেব। দেখুন পুডিংটা কত সুন্দর তৈরি হয়েছে, একটুও ভাঙেনি, একদম সুন্দর পুডিং একটা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, এটা খেতে কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা খুব খেতে পছন্দ করবে। আমি আপনাদের পুডিংটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছিল আর কতটা সুন্দর দেখতে লাগছিল। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। যদি বাড়িতে গুড় না থেকে থাকে তাহলে অনলাইনে কিন্তু এখনও গুড় পাওয়া যাচ্ছে, তাই কিনে নিয়ে এইভাবে একবার পুডিং বানিয়ে খেয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিনের মতন আমি আবারও বলি, যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি আবারও চলে আসবো এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।